মালা দিচ্ছে, কেউ মন্দিরে ঢুকে ঠাকুরের চরণে ভোগ দিচ্ছে, কারণ আমার ঠাকুর এদের ধর্মের অধিকার ফিরাই দিয়েছে। এরা প্রেমানন্দে হরি বলে সবাই নৃত্য করছে, হরি বল। যেখানে কোনো পার্থক্য নাই তো, নারী পুরুষ সব একাকার হয়ে গেছে। বলছে তাহলে মহাপ্রভু আসো, হরিচাঁদ ঠাকুর আবার কি দেন? অকামনা প্রেম ভক্তি দিয়েছিল। মতুয়াদের এত সুপ্রিম পাওয়ার কেন জানিস? এত পাওয়ার কেন? একজন বৈষ্ণবের কাছে আপনি এখানে দাঁড়ায় বলেন তো, কয়জন বৈষ্ণব কয়টা মরা বাঁচাইছে? কয়টা বৈষ্ণব কয়টা মরা বাঁচাইছে? হাত তুলে বলুক তো। কেন পারে নাই? এরা ভগবান রে আপনি ভাবে নাই। একজন কৃষ্ণ ভক্তকে জীবনে শুনেছ কইছে কোনদিন বাবা কৃষ্ণ, বাবা মহাপ্রভু কইছে? এরা কি কয় জানো? হা হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি রাধার কান্ত, তুমি অমুকের তা তমুকের তা, আমার কি কিচ্ছু না। কথা বুঝছো? হা কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি করুণার সিন্ধু, তুমি দিনের বন্ধু। মতুয়ারে কয়, কেন কয় না? একজন বৈষ্ণবের কাছে বলবা কোন সময় কয় নাকি বাবা বাবা মহাপ্রভু গৌরহরি বাবা নিমাই? কোনদিন কইছে? কয় না। কেন কয় না? কারণ এরা ভগবানকে আপন ভাবে না। আর কোন মতুয়ার কাছে যদি শোনে হরিচাঁদ কি, বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা তারকচাঁদ, বাবা শ্রীচাঁদ, বাবা বাবা হরিচাঁদ, মানে এরা বাবা ছাড়া আর কিছু বোঝে না। এরা জানে আমার নিজের বাবা যেমন হরিচাঁদ তেমন ও আমার আপন বাবা একজন। হরি বল হরি বল। একে বাবা কয়ে চোখের জল জলে। এরা ভগবান চিন্তা করে না, এরা মনে করে আমার নিজের ঘরের মানুষ। এরা নিজের ভাবে তো, এই জন্য এদের এত সুপ্রিম পাওয়ার। বোঝো না? যেদিন ওরা কান্দি বিচরণ পাগল গুরুচাঁদের কাছে আছে, গুরুচাঁদ ডাক দিয়ে বিচরণকে বলেছে, অবিচরণ কি বিচরণ? মার তো খুব শরীর, মা বলে উঠে গেছে, মা তো বাঁচে নাই, তা তুমি যাবা না? কয় যে বাবা তুমি তো কিছু পাও না। বলে তা আমি বলছি যাও। হঠাৎ এসে পিছন থেকে গুরুচাঁদ ঠাকুর বললো কি বিচরণ, যাওয়ার সময় যা পাবি ওইটা ধরে নিয়ে যাবি। মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে তো, ওরা কান্দি আর তালতলা কিন্তু আহামরি ফারাক না, একদম কাছাকাছি। আমি পাগল বিচরণের বাড়িতে গান গেয়েছি তো, এই যে গত আষাঢ় মাস গেল, আষাঢ় মাসের প্রথম বুধবারে শান্তি সভায়, তা মাঠের মধ্যে যেতে যেতে একটা কচ্ছপ পেল। বিচরণ পাগল সব থেকে বেশি ভালো খাতো কাসুমের মাংস। এই যে দেখেন এই জায়গাটা আর একটা কথা এসে গেল, এই যে বইটা গিরে নিরামিষ খাবে আর মতুয়ারা মাছ খায়। কিনা যেন একজন দেখলাম বলতেছে যে মতুয়ারা মাছ খায় কেন? কে কইছে না? আমার হরিচাঁদ ঠাকুর নিজে মাছ খাইছে। কার মাছ খাইছে? বুধই বৈরাগীর মাছ। বুধই বৈরাগী কই মাছ ধরে এনেছিল আর বেগুন, সেই বেগুন দিয়ে কই মাছ রান্না করে দিলে ঠাকুর আমার রাউত খাবার বসে খেয়েছিল।
আরে মাছ খাওয়াতে কি আসে যায়, জায়গার মাল যদি ধরা থাকে, খাইয়ে যদি না করে খায় তার খাওয়াই কোনো ক্ষতি নাই। আর যদি নিরামিষ খাইও ঢালিয়ে বেড়ায় তার খাওয়া না খাওয়া সমান। সাতা বুঝিস নাকি? মতুয়ারা খাতিও পারে, ধরে রাখতেও পারে। বিউতি কথা শুনিস, বিউতি এইদিকে খাওয়ায় কি আসে যায়? শোনো, একটা থিওরি বলে যাই, শোনো। আসলে একটু নীরবতা হলে আমি মন ভরে গাইতে পারতাম। এই চারিপাশে চেঁচামেচি হলে মানসিকতা ঠিক থাকে না। তো আমরা কি প্রতিদিন মাছ খাই? প্রতিদিন কি কপালে মাছ জোটে? আমাকে জোটে না তো। মনে করো, একদম মনে করো, প্রতিদিন 5টা করে মাছ আমার বাড়ি আসে। কয়টা? 5টা। কথাটা শুনে রাখো। এই যে সব বইরে গিরে বলে না, এর সাথে তোমাকে বলতে হবে তো ব্যাপারটা কি। এই লড়াই করতে হচ্ছে কিভাবে বোঝো না? শালা মালদা কুপাদাহ গেছি গানে কাপালি কি মধ্যে যে হরিচান ঠাউরের কথা কইছি, কয় কাপালি আমার কয় যে কি কেন বলি এই কথা এখানে হবে না, তাহলে সামনের বাড়িতে আমার আর বায়না দিয়ে না, আমি কব তাই কব। আসার সময় কয় যে গোসাই সামনের বার আবার আসতে হবে। আমি বললাম আমি যে ওই কবার নি, কয় যে কবেন, একটু অল্প কবেন। আরে গান গাই যার জন্য, তার কথা না বললে হবে নাকি? তাহলে প্রত্যেক দিন যদি 5টা করে একটা লোক মাছ খায়, বা ফ্যামিলি শুদ্ধ একটা লোক যদি 90 বছর বাঁচে, 90 ইন্টু 365, 90 ইন্টু 365, টোটাল কত হয়? 32,800। বসে থাকিস কেন, জোরে বলতে পারিস না? 32,850 দিন। একটা লোক যদি 90 বছর পর্যন্ত বাঁচে, প্রতিদিন যদি 5টা করে মাছ খায়, তাহলে টোটাল কতগুলো জীব খেলো? 32,000। পরে বলবি, আমার দম সরে যাওয়ার পরে। 32,850। একদিন যদি কোনো পুরুষ নারী সঙ্গ করে, একবারে 4 থেকে 5 কোটি জীব ধ্বংস হয়। কথা বুঝেছ কি কইছে? একটা পুরুষ যদি নারীর কাছে যায়, ওই পুরুষ যতটুকু নারীর কাছে দেয়, ওইটুক সত্তার মধ্যে 4 থেকে 5 কোটি সন্তান একবারে ধ্বংস হয়ে যায়। ওর মধ্যে থেকে মাত্র একটা সন্তান বাঁচে, সেই সন্তান আমি, তুমি, আমরা যারা। 4 থেকে 5 কোটি সন্তান একবারে মরে। আর সারা জীবন 5টা করে মাছ খেলেও তুমি মাত্র 32,000 মাছ খাবা। আর একদিন নারী সঙ্গ করলে 5 থেকে 6 কোটি জীব ধ্বংস করবা। এই জন্য মতুয়ারা মাছ মাংস যারা খাওয়া খায়, কিন্তু মাল ধরে রাখে, একটুও হয় না খায়। প্রেমানন্দে হরিবল 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 হরিবল। এই মাছ মাংসের গল্প মতুয়াকে দাঁড়িয়ে দিলি তো কাজ হবে না। এরা মূল সত্তা ধরে রাখছে। তার গোসাই সৃষ্টি রক্ষা করতে মারো একদিন গেছে। একদিন অশ্বিনী গোসাইয়ের প্রথম একটা মেয়ে, ওনার স্ত্রী বললো আমার একটা সন্তান চাই। বললো আর হবে না। কেন হবে না? বলে না, আমার গান আছে তুমি জানো না, সমর্পিত দেহ মম আমিত্ব কি আর আমিত্ব স্বামিত্ব তুমি সর্বাবলাদা। আমার দেহ জমি সমর্পণ করেছি গুরুচাঁদের পায়ে। এই দেহের থেকে আর বিন্দু মাত্র ক্ষয় করার মতো ক্ষমতা আমার নাই। ওনার স্ত্রী বললেন চাই। অশ্বিনী গোসাই বললেন তুই আমারে চাস না সন্তান চাস? বলে আমি তোমারে চাই না, সন্তান চাই। ওই সময় ওই গানটা লিখেছিল, আপন বলিতে আমার কেউ হলো না ভাবে, আমি জানি এত ভালোবাসি সেও ডুবায় রৌরবে, আপন বলিতে আমার কেউ হলো না ভাবে।
যার জন্যেতে ক্ষুধা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করি সে দুঃখ নাশিতে, সেও করিয়া ছল দিল মনে রসাতল, পরিণামে কি হবে আপন বলিতে আমার কেউ হলো না বলে। বলেন ছেলে তোর দরকার, একটা সন্তান দিয়ে চলে গেল। একবার মাত্র, তাও সৃষ্টি রক্ষা করতে একবার গেছে, তাইতে অনুশোচনা, এ দেহ আমি রাখবো না। এরপরে গান লেখলো, আমি গুরুচাঁদের তবিল ভেঙে ভাই হলাম অপরাধ। তারপরে গান লিখলো, আমি গুরু বই মুখ হয়ে রলিম ভাই এ মুখ কেউ দেখলো না। নবগঙ্গায় ঝাঁপ দিল, এ দেহ আর রাখবো না। আরে অনুশোচনাটা কোন জায়গায়? ও মাছ মারিয়ে খালি কাজ হয়? সাধকের অনুশোচনা সেই জায়গায় যদি কোনোদিন এক বিন্দু পিতৃসত্তা তার হয়ে যায় ক্ষয়। নবগঙ্গায় ঝাঁপ দিল, মকর বাহিনী গঙ্গা এসে দাঁড়ালো, বললো আয় তোর জন্য বসে আছি। বলে আমার নে মা, এ দেহ আমি আর রাখতে চাই না। কেন? বলে দেহের থেকে ক্ষয় করেছি, যে দেহ গুরুচাঁদকে সঁপে দিয়েছি সেই দেহ থেকে ক্ষয় করেছি, এ দেহ আর কি। ওই ফোন নাকি ওখানে আমার কাছে তো, আমি যে দেহ থেকে একবার ক্ষয় করেছি সে দেহ আর এ জীবন রাখবো। নবগঙ্গায় ঝাঁপ দিল, একটু জোর। মকর বাহিনী গঙ্গা অশ্বিনীকে কান্দে নিল। কেন নিল? বলল দেখ, প্রতিদিন যারা ধ্বংস করে তাদের এইটুকু অনুশোচনা হয় না, আর তুই তো সৃষ্টি রক্ষা করতে গেছিস, তুই তো করিস নাই ক্ষয়, বসে আছি তোর আশায়। তোর মতো হরিভক্ত কবে আসবে? আমি একটু হরিভক্তের চরণ ধুলি পাবো, তোর মতো ভক্তের চরণ ধুলি আমি অক্ষে মাখাবো। হরিবল হরিবল। অশ্বিনী গোসাইকে কাঁধে নিয়ে নৃত্য শুরু করল। বললো তুই আমারে নিলি না? গভীর জঙ্গলের মধ্যে পৌঁছালো, ছোট্ট একটা কুড়িয়ে ঘর, তার মধ্যে প্রেতাত্মার বাস। গোসাই ওই ঘরের মধ্যে ঢুকে গেল, প্রেতাত্মারা সব বের হয়ে গেল। গোসাই বলল তোরা আমারে গ্রহণ কর, আমি তো দেহ বিসর্জন দেব বলে এসেছি। ওরা বলে যে ঘরে হরিভক্ত থাকে সেই ঘরে আমাদের জায়গা হয় না। যদি কোনো ঘরে কোনো জায়গায় একবার কোনো হরিভক্তের চরণ ধুলি পড়ে, সেখানে আর কোনো প্রেতাত্মার জায়গা হয় না। হরিবল হরিবল। মতুয়া জগতে যে কয়জন গোসাই এরা মাছ মাংস খায় নাই কেনা, সব কয়জন খাইছে। বিচরণ কর্তা কশ্যপ ধরে নিয়ে গেছে। এখন বাড়ি যারা আসে, ওই মরাপুরাতে যারা আসছে, ওরা বলে শালা কাসুম খাই বলে কাসুম নিয়ে আসছে। বউ মরে গেছে সেদিকে লক্ষ্য নাই। হ্যাঁ, পাগল কয় যে দাঁড়া, ও কাসুমও খাবো বউও বাঁচাবো। এত সোজা? সারা জীবন নিরামিষ খাই একটা বউ বাঁচাই দেখাও দিবই নাকি? আর শালা মাছ কাসুম খাইয়ে ডলিয়ে দেশে কাসুম শীত করে রাখছে। আস্তে আস্তে কাসুমটা যখন নিস্তেজ হয়ে জীবন ত্যাগ করলো, স্ত্রীর হাত ধরে টান দিল, ওঠ, এই এখনো সময় হয় নাই, এই বোকালটা একটু বাড়াতো মনিটরে। বলে এখনো তোর সময় হয় নাই, ওঠ ওঠ। কোথায় যাবি? আমার না বলে যাওয়া যায়? মনিটর হাত ধরে যেই টান দিয়েছে, পাগলের স্পর্শ যেই মাত্র পেল, পাগলের স্ত্রী জীবন ফিরে পেল। বললো আমার একটু জল দাও। পাগল কয় যে কত দেশ ঘুরিয়ে আসলি তাই না, স্বর্গ নরক কতটা দেখি আসলি তাই না, এ শালি আমারে না করে যাওয়া যায়? হ্যাঁ, মাছ খাইছে, কাসুম খাইছে, হাগার মধ্যে বসে রয়েছে, তোমাকে তো 3 বেলা গঙ্গা জল লাগে,
আর সবসময় গু মাখাই নিয়ে বসে রয়েছে, মরা ধরে টান দেশে লাভ দিয়ে উঠেছে। আরে বহির্জগতের গঙ্গা জলে কি করে যার অন্তর্জগৎ পরিশুদ্ধ নয়? থাকতো হাগার মধ্যে কিন্তু ভিতর ছিল পরিষ্কার। গুরুচাঁদ ঠাকুর বলতো, বিচরণ এটা আমার কাছে আয়, কোলাকুলি দি। কাজে বাবা আমার গায়ে গু। কাজে তোর বাইরের গু দিয়ে করবো কি, তোর ভিতরের প্রেমের তুফান হে সব একাকার হয়ে গেছে। হরি বল হরি বল। এই জন্য মতুয়া যারা প্রেমিক তারা, এরা প্রেম সারা না জানে, আর প্রেম হইলে একমাত্র তারা ঈশ্বরকে ধরে টানে। এরা প্রেমের দ্বারাই সর্বশ্রেষ্ঠ। শোনেন জ্ঞানীজন, এই জন্য যে কোনো মুহূর্তে যা কিছু পারে মতুয়া সুজন। বলে অনন্য যুগে যত অবতার গণে যুগে ভক্ত তাহা হতে বলবান। বলবান তো অনন্য যুগে যারা এসেছিল তারা অংশ অবতার, আর এই যুগে যিনি এসেছেন তিনি পূর্ণ অবতার। এই নিয়ে আমার সাথে একটা তর্কাতর্কি হয়েছিল না, শোনেন নাই মাঝখানে? হরিচাঁদ আসল হরি, পূর্ণা ব্রহ্ম পূর্ণানন্দ হরি হয়েছিল না? আমার কথা শুনবা কেন? আমি শিশির এমন কেনা যে তোমরা আমার কথা শুনে সাই দিবা? তোমরা তারকের কথা তো মানো নাকি? শিশিরকে ছেড়ে দাও। শিশির বলেছে বলেই যে হরিচাঁদ আসল হরি আসল হবে এইরকম না। আমি তো সার পোকা। অশ্বিনী গোসাই নিজে বলেছে, কর দলিল গ্রাহ্য সারবাহ্য সবে হরির দাস হব। তাহলে আমাদের দলিল কি? কি মতুয়ার দলিল কি? শ্রী শ্রী হরি লীলামৃত। তাহলে এইটা তো আমরা মানবো। এইবার তারক গোসাই কি লিখেছে দেখো, হরিচাঁদ চরিত্র সদা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার, সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি, তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার। শ্রী গৌরাঙ্গ কি অবতার? মনে রাখো, খালি ওই যে লীলামৃত মঙ্গলাচরণ পড়িয়ে যাও তা বুঝবা না যে কি লেখছে। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্ম রূপবান। দারু ব্রহ্ম মানে, দারু ব্রহ্ম মানে হচ্ছে কাঠ নিমৃত যে মূর্তি, সেটা হচ্ছে জগন্নাথ। বর্তমান ক্ষেত্রে শ্রীক্ষেত্রে, ক্ষেত্রে দারু ব্রহ্মরূপবান, যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর। ভক্তি যোগে সে হয় তার স্বয়ং অবতার, হয় গ্রীব অবতার কপিল অবতার। এগুলো কি অবতার? হয় গ্রীব অবতার কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কূর্ম বরাহ বামন নরহরি, ভিগুরাম রঘুরাম রাম অবতরী। এইখানে দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, ভিগুরাম রঘুরাম রাম অবতরী আসছে। ঈশ্বরের অংশ কলা সব অবতার। আমি কি ভুল করছি নাকি? ঠিক আছে তো? কেডা বড় একজন কয়ে গেল তাই মানবা, তার গোসাইয়ে ছাড়িয়ে দেবা তাই হবে? তাহলে মতো থাকতে পারবা না দলিল যদি ত্যাগ করো। বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপবা, যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর। সব ঈশ্বরের অংশ, সব ঈশ্বরের অংশ। এরা সব ঈশ্বরের অংশ। পুরাণে নিরখি, পুরাণে যত যা দেখি এই সব ঈশ্বরের অংশ এবং কলা। আরে শালা,
এতদিন এগুতো উদ্ঘাটন হয় নাই কেন? এতদিন মতুয়ারা সাচ্চা কথা বলার জায়গা পায় নাই, ছিল মার খাওয়ার ভয়। এখন আর সে ভয় নাই, এই জন্য মতুয়ারা এখন হরিবলে সম্পূর্ণ জোয়ার দেয়। একদম শেষের কলির আগের টুক দেখবেন, বুঝতে পারবেন। বলছে নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ। নিতাইকে হরি বললো মানে কি? নিতাই হরি, হরি তো মহাপ্রভু হবে। সবাই যদি একই হয় তাহলে রাম হরি, কৃষ্ণ হরি, গৌর হরি। আর তারক গোসাই বলছে নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি। এর মানে নিতাইয়ের পূর্ব জন্ম যদি ব্যাখ্যা করি, নিতাই আগের জন্মে কে ছিল? বলরাম। বলরাম আগের জন্মে কি ছিল? লক্ষণ। লক্ষণ তার আগের জন্মে কি ছিল? অনন্ত নাগ। যে অনন্ত নাগের উপরে ক্ষীরোৎসাহী হরি শুয়ে আছে। দেখবা হরিচাঁদ ঠাকুরের ছবির বা পাশে ফুটবলের মধ্যে অনন্ত নাগের উপরে আছে কিনা? এই অনন্ত নাগ হচ্ছে নিত্যানন্দ। তাহলে অনন্ত নাগ হরির অংশ, তাই সে হরি। তাই বলছে নিত্যানন্দ হরি। কেন? অনন্ত নাগ হরি, হরির অংশ তাই হরি। কৃষ্ণ হরি, হরির অংশ তাই হরি। মহাপ্রভু হরি, হরির অংশ তাই হরি। রাম হরি, হরির অংশ তাই হরি। কিন্তু এবার হরিচাঁদ আমার স্বয়ং আসল হরি, পূর্ণানন্দ হরি। এতদিন পর্যন্ত যারা এসেছে এসব অংশ অবতার, পূর্ণ অবতার কেউ হয় না। আরো যদি প্রমাণ চাও, আমি তো দলিল ছাড়া কথা কব না। শ্রী শ্রী হলি লীলামৃত গ্রন্থকারের অনুনয় পড়ে দেখবা। তারক গোসাই কি বললাম? গ্রন্থকারের অনুনয়। এই যে এরা যারা রেকর্ডিং করছে, এই পালা যেন টোটাল ছেড়ে দেয়, তাহলে আমার মানুষগুলো এগুলো ভালো বুঝবে যে আমি কি রেফারেন্স দিচ্ছি। ওই গ্রন্থকারের অনুনয়ে পরিষ্কার বলা আছে, যখন ভাগবত লিখিত হয়, বেদব্যাস কলম টলম সবকিছু পেয়েছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে। কিন্তু বেদব্যাস বলল কি কৃষ্ণকে, যে প্রভু এই দিয়ে তাহলে গ্রন্থ লিখবো। বলে শোনো, কলম পর্যন্ত আমি দিয়েছি, কিন্তু কলমের নিচে যে জিব্বেটা দরকার না, ওই যে আমরা কালি দিয়ে লিখতাম না, নিচে একটা জিব্বের মতো দেখা যেত না, বললো ওই জিভটা আমার দেওয়ার ক্ষমতা নাই। বলে কেন? বলো ও জায়গার অধিকারী আমি না। বলো ওই জিভটা কে দেবে? বলো ওইটা একজন দিতে পারে, তিনি হচ্ছেন ক্ষীরোৎসাহী হরি। তাহলে কৃষ্ণ আর হরি এক না। কৃষ্ণ বলছে বেদব্যাসের কাছে ওই জীব দিতে পারে ক্ষীরোদের হরি, ও অধিকার আমার নাই। বললো তিনি কোথায়? বলে ক্ষীরোদ সাগরে, যদি পারো তার কাছে যাও, ওখান থেকে জীবান। বেদব্যাস ক্ষীরোদ সাগরে গেল। শ্রীহরি অনন্ত নাগের পরে শায়িত। বেদব্যাস গিয়ে সাধনা করলো। ক্ষীরোৎসাহী হরি বলল কি চাও? বললো ওই কলমের লিপ চাই, যারে জীব কয়। বলে তাছাড়া ভাগবত লিখা যাবে না। তখন ক্ষীরোৎসাহীর হরি নাভিপদ্ম থেকে একটা নাগ বের হলো, সেই নাগের একটা জিহ্বা কেটে দিয়ে বেদব্যাসকে বলল যাও, এই জিহ্বা দিলাম, এই দিয়ে ভাগবত গ্রন্থ রচিত করো। আল্লাহদের ঠেলায় খালি বললি হবে যেই কৃষ্ণ সেই হরি? হ্যাঁ, তারক তো তার লেখাই নাই। তারক গোসাই আরো কি লেখছে জানো? এ তো আশ্চর্য হয়ে যাবা। শ্রী শ্রী হরি লীলামৃত যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করো, এ কঠিন ভাবে অধ্যয়ন না করলে সবার দ্বারা বোঝা সম্ভব না। আমি তো মোটেই বুঝি না, কিছু বুঝি না বাবা। তার মধ্যে দিয়ে যেটুক আপনারা বোঝাইছেন তাই আমি তুলে ধরি। তার গোসাই বলছে বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তর শেষ যেই কলি, অবতীর্ণ ভক্তবিন্দু লইয়া সকলি। যারা একটু শিক্ষিত হয়েছে, যারা একটু জ্ঞান উপার্জন করেছে, তারা বুঝতে পারবে তো এই কথার অর্থ কি। তার গোসাই বলছে বহুত দাপর কলি আসে আর যায়। আচ্ছা, বহুত মানে কি বুঝায়? বহুত দাপর কলি মানে কি দুটো একটা?
অনেকগুলোরে বলা হয়তো বহুত, নাকি বহুত দাপর কলি। আচ্ছা, আমরা কয়টা যুগ জানি? কয়টা যুগ? সত্য, ত্রেতা, দাপর কলি। আমি এত বোঝাই যাচ্ছি কেন? যেহেতু আমার সমাজের মানুষগুলো বসে আছে, অনেক জায়গায় তর্ক বিতর্ক আসে, এই জন্য যাতে সরল যে সেও বোঝে। সত্য, ত্রেতা, দাপর কলি, এই চারটে যুগ। এইটা হচ্ছে অষ্টবিংশ মন্বন্তর। মন্বন্তর কারে কয়? ৭১ চতুর্যুগে হয় এক মন্বন্তর। ৭১টা চতুর্যুগ মানে 4 into 72, অতএব এই 71 into 4 is equal to যা হবে এতগুলো যুগ। এই এতগুলো যুগে একটা মন্বন্তর। তারক গোসাই লিখেছে অষ্টবিংশ মন্বন্তর শেষ যাই কলি। তাহলে অষ্টবিংশ মানে 28 মন্বন্তর। তাহলে 28 মন্বন্তরের যুগ কয়টা হয়? এক মন্বন্তরের যুগ হয় ৭১ গুণ 4, যা হলো গুণ 28 দিলে যা হবে এতগুলো যুগ। এতগুলো সত্য এসেছে, এতগুলো দাপর এসেছে, এতগুলো কলি এসেছে, এতগুলো ত্রেতা এসেছে। তাই তারক গোসাই লিখেছে বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। এ পর্যন্ত এত অবতার হয়েছে, কিন্তু স্বয়ং এর অবতার কেউ হয় না। এগুলো কিন্তু আমার কথা না, আমি যে কথাগুলো বলছি সব শ্রীমৎ স্বামী তারক গোসাইর কথা। আমার কথা বোঝা যাচ্ছে কি? তারক গোসাই লিখলেন বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাতে নাহি হয়। অষ্টবিংশ মন্বন্তর মানে 28 মন্বন্তরের পরে এইবার শেষ যেই কলি, এইটা হচ্ছে শেষ কলি। অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি, এইবার সেই পূর্ণ ব্রহ্ম হরি এসেছে, স্বয়ং আসল হরি। এইবার যদি বলেন আসল কি করে? একই বিষ্ণু, তার আবার আসল কি? এইবার সৃষ্টি তত্ত্ব শোনো। সৃষ্টি তত্ত্ব কি? স্বয়ং মহাবিষ্ণু, বিশ্ব পৃথিবী ছিল জলাময়, যিনি মহাবিষ্ণু ক্ষীরোদের সাই, তিনি অনন্ত নাগের উপরে জলের উপরে ভাসমান। ওনার একটু ঘাম ঝরে পড়েছিল, ললাট থেকে ঘাম ঝরে পড়ল, সেই ঘামের থেকে তৈরি হলো আদ্যাশক্তি মহামায়া। বোঝা যাচ্ছে কি? হরিচাঁদকে এইবার বুঝবা, হরিচাঁদকে স্বয়ং মহাবিষ্ণু, বিশ্ব পৃথিবী ছিল জলাময়, যিনি মহাবিষ্ণু তিনি কোনোদিন লীলায় আসেন নাই। ক্ষীরোদসাই অনন্ত নাগের উপরে ভাসমান, মহালক্ষ্মী এবং ক্ষীরোদসাই দুইজন। ওনার ললাট থেকে ঘাম ঝরে পড়ে, তাহার থেকে জন্ম হয় আদ্যাশক্তি মহামায়া। এই মহামায়ার থেকে জন্ম হয় 3 জন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই যে বিষ্ণুর জন্ম হলো, এ পর্যন্ত যত অবতার এই বিষ্ণু অবতার। কিন্তু যিনি ক্ষীরোদ সাগরে মহাবিষ্ণু, উনি কেন্দ্রতেই আছে, কোনোদিন জগতে আসে নাই। বোঝা যাচ্ছে কি আমার কথা? একজন হচ্ছে খালি লক্ষ্মী, আর একজনকে বলে মহালক্ষ্মী। একজন খালি বিষ্ণু আর একজন মহাবিষ্ণু। এই জন্য দেখবা লিখেছে অন্নপূর্ণার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছে, ক্ষীরোদের সাই যিনি, ইনি কোনোদিন লীলায় আসেন নাই। এইবার কার্যক্ষেত্রে কেন আসতে হলো? কথা ছিল। কি কথা ছিল? সৃষ্টি রক্ষা করতে মহামায়া যখন আদ্যাশক্তি মহামায়াকে ভোলানাথ পুরালো, 108 বার পুরাইছিল, 108 বার বাঁচিয়েছিল। এই যখন 108 বার পুরালো আর বাঁচালো, তখন মহামায়া জিজ্ঞাসা করেছিল ভোলানাথের কাছে, আমারে পুরায় তুমি কি পেলে? বলে আগুন যখন জলে হো হো করে ওঠে, এই হো হো থেকে হ, আর যখন নেভে রিরি শব্দে নামে, রিরি থেকে রি, এই হরি শব্দ যখন পেল তখন জপতে আরম্ভ করল। এই যে হরি বল, এত সুপ্রিম পাওয়ার কেন?
সব নামের মধ্যে এই নাম যত সময় না যায় তত সময় ওই নামের অ্যাকশন নাই। এগুলো হায়ার অ্যান্টিবায়োটিক, সব জায়গায় কাজ করে। মরে গেলেও বলো হরি হরি বল, যেন হরে কৃষ্ণ নাম হবে সেখানেও হরি বল, যেন অনুকূল ঠাকুরের মত সেখানেও কয় যে হরি বল। দেখেছো যে জায়গায় কালী পুজো সে যাও কয় যে কালীর প্রতি হরি বল, দুর্গা পুজো দুর্গাপতি হরি বল। মতুয়াদের এত পাওয়ার কেন? এই জন্য ওরা 100 গাই জোরে হরি বল হরি বল হরি বল হরি বল। এগে অন্য কোনো তরফা নাই, ওই একবারে মহানাম হরি বল। এর যদি কিছু রেফারেন্স দিই না, অনেক বৈষ্ণবী জানে না, এরা নিজেরাই জানে না, খালি খালি তর্ক করে। তো মহাপ্রভু যখন লীলা করেন, মহাপ্রভুর পারিষদ ছিল একদম কাছের মানুষ, বর্ধমান কাঞ্চননগরে যার বাড়ি ছিল, নাম ছিল গোবিন্দ দাস। উনি কামারের কাজ করত। ওনার স্ত্রী একদিন গালাগালি দিলে উনি মহাপ্রভুর কাছে চলে গেল। খালি কথাটা শোনো, আমি শেষ করে দেব, এরপরে গণপতি এসে ঠাকুরের কথা নিয়ে আলোচনা করব। এই মহাপ্রভুর সঙ্গে ছিল গোবিন্দ দাস। মহাপ্রভু যে পাতে খেত ওই পাতে গোবিন্দ দাস খেত। গোবিন্দ দাস একটা করচা লিখে গেল, সংক্ষিপ্ত আকারে একটা করচা। মহাপ্রভু কখন কি বলতো, গোবিন্দ দাস কি লিখেছে জানো? এই বইরে গিয়ে জানলি আগে তো কাজ হয়ে যাবে না। মহাপ্রভু সেখানে গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ, হরিনাম মহামন্ত্র এই নাম সার, হরিনাম মহামন্ত্র এই নাম সার, এই নাম যে নেয় দীক্ষা লাগে না তার। কে লেখছে? গোবিন্দ দাস। বলছে কেনা? মহাপ্রভু। এই বই পাবা কোন জায়গায়? লিখে নাও, আমি ঠিকানা বলে দিচ্ছি। বর্ধমান কাঞ্চননগর গোবিন্দ দাসের বাড়ি, শ্রী গোবিন্দ দাস কর্মকার, তার মন্দির করা আছে বাড়িতে। আমি 553 না 57তম উদযাপনে গান গেয়ে আসলাম। আমার একটা বই দেওয়া হয়েছে গোবিন্দ দাসের। মহাপ্রভু নিজে বলছে, হরিনাম মহামন্ত্র এই নাম সার, এই হরিনাম নিলে দীক্ষা লাগে না আর তার। তাহলে বইটা কি তোমরা মানে শিক্ষা দীক্ষা এই এতটা নেও কেন? মহাপ্রভু নিজে কইছে লাগে না। এবার ওরা বলছে হরিনাম মানে 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু তার নিচে পরিষ্কার লিখে দিয়েছে, বলছে হরিনাম মহামন্ত্র এই নাম সার, এই নাম নিলে দীক্ষা লাগে না তার। বালকে বলিবে হরি, বালকে বলিবে হরি, বালিকা বলিবে হরি, সর্বভূতে বলবে সবাই হরি 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 বল হরি বল হরি বল। মহাপ্রভু সবসময় এই হরিনাম করত, সবসময় বলতো হরি বল। এই বইটা গিরে বুঝতে পারলো না। তাই মতুয়া ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর জগতে এসে সেই নাম পূর্ণ আকারে জগতে দিল, এই নাম করো। আর ওনার যে নাম গায় ওই 16 নাম 32 অক্ষর, ও কেডা বানাইছে? ওনার দ্বারা শুনো দি। আমি তো কলাম যে বোলানাত্রে পুরাইয়ে হরিনামের উৎপত্তি, এই আদ্যাশক্তি মহামায়ারে পুরাইয়ে হরিনামের উৎপত্তি, হরি বল। তা তোমাকে ওই 16 নাম 32 অক্ষর কারে পুরাই হয়েছে একটু কয়ে নে, কোনো খবর পাবা না। কথা বোঝা যাচ্ছে নাকি? আর তারপরেও যাই এখন যা নামের ভঙ্গি টঙ্গি হয়েছে দেখছো, নাম টাম যা গায়, সত্যিকারের নাম গায় কি গায়? বাবা, বেদের মাইয়ে জোসনা সুদ ধরে ওরে, তুমি জোসনা হেটা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজকে বাজা
শ্রীকৃষ্ণ আসে না চিরঞ্জিত আর ঐতি নাচ দিয়ে বেড়ায় খন ওই সময় মনে পড়ে যায় না আর একজন দেই যে সুর গাচ্ছে কি জানো জিছে জিসকে লিয়ে নামের পাইন মারা হয়ে যায় না হ্যাঁ কি গো নাম গাইতে গেলে ওটা রাগের দরকার এই সমাজের মানুষ শিখবে কবে সম্ভব নাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম কিছু বুঝি না তাহলে এই রাগের উপরে যদি একটা নাম গাইতে হয় তাও শিখার প্রয়োজন যুগে যুগে ধর্ম সহজ থেকে সহজ হয়েছে সত্য যুগে ছিল ধ্যান তপস্যা ত্রেতা যুগে যাগযজ্ঞ দাপর যুগে হয়ে গেল পূজার্চনা কলিতে হরিনাম মহাপ্রভু যেটা দিল এটা সুরের মধ্যে চলে গেল রাস্তা দিয়ে যদি কোনো একজন ভক্ত যায় যে আমি একটু নাম গাই পারবে না সবার দ্বারা এই সুর গাওয়া সম্ভব সবাই এই খোল বাজাতে পারবে না সবার দ্বারা হবে না হয় নাকি কয়জন হয়তো 10 জন কি 20 জন ঠাকুর দেখলো যে এরা এর মধ্যে থেকে এগুলো হবে না বলো দেখো খোল টোল সরা ওগুলো ফেলা ডাঙ্কা বানা কাশি বানা এক সামসে কাজ হয়ে যাবে দেখছো কত সহজ করে ফেলছে না এই বাজাতে গেলে এটা আছে না धागे टेना के दीना धागे टेना के दीना धागे टेना के दीना धागे टेना के दीना ফেন খাইয়ে বাসি না এই শিখ পানি কোন সময় হ্যাঁ এই শিখছি কবে এই কটা পয়সা ইনকাম হইছে তারপরে শিখিস আগে বাবা টিউশনি পড়েছি তাই একটা প্রাইভেট মাস্টার দিতে পারে না ঠিক কি না আমার মা বাবা দিতে পেরেছে কি স্কুলে একটা মাস্টার দিতে পারে না আমার সমাজের মধ্যে ভালো শিল্পী দেখাতে পারো আছে কেন নাই কারণ এরা ভালো শিক্ষা পায়নি তো আরে ড্যাপের খই খাইয়ে বাঁচতে যেটা পাই দিয়ে দিলে উড়িয়ে যায় বুঝো
ঢ্যাপের খই যারা খাইছে তারা জানে কি শালা পাইয়ে দিলে উড়িয়ে যাবে, তাই খাইয়ে বাঁচতে এই যে শেখার সময় ছিল নাকি? বসো, হাতে দাও, দাও বুঝিয়ে দাও, সামরাই না দিও দেই। আজকে তো ফাও কথা বলা যায় না, আমি গোসার দামে দাঁড়াইছি তো এই জন্য এখানে বাজে কথা হয় না, বুঝো না, মূল কথাগুলো বলছি। তাহলে এই যে রাগের উপরে এগুলো সম্ভব না, তার সুরে পাকা হতে হবে, তালে পাকা হতে হবে, শিখতে হবে। আমার সমাজে ভালো শিল্পী নেই, তার মূল কারণ হচ্ছে আমার সমাজে অর্থ ছিল না, ভালো ভালো জায়গায় এরা যেতে পারে নাই, শিক্ষা পায় নাই। ভালো ভালো শিল্পী কারা? অমোক চক্রবর্তী, দাঁড়াও, বসো, হ্যাঁ, অমুক চক্রবর্তী, অমুক বন্দ্যোপাধ্যায়, অমুক ব্যানার্জি, ভালো শিল্পী, মা বাবার টাকা ছিল, আর আমরা হলো কাঁচা জায়গায় হাগিয়ে বেড়াইছি। এটা কুয়ো, আগে তো কুয়ো কত, গানা কত, কি গোসাই ঠিক কিনা? গানা খুঁচিয়ে চারিপাশে তাবু দিয়ে ঘিরিয়ে মাঝখানে একটা কষা ফেলায় তুইছে, ঠিক মতো না তাকাতে পারলে ওনে পাড়া দেওয়ারও কাজ, অনেক লোক ঢুকেও গেছে। হাসিয়া পড়িস না, খবর কতটুক জানিস? কে গোসাই ঠিক কিনা? ঠিক ঠিক, হ্যাঁ ঠিক ঠিক। এই সমাজের মানুষ এত ভালো শিক্ষা কবে পাবে? এ তো হরিগুরু চাঁদ আইছিল বলে তাই কপাল ভালো, এ না আসলি এখনো বন ভরি হাজিয়ে বেড়াতি হতো। ঠিক ঠিক। তুই ঠিক ঠিক কোষ কেন, কটুক বয়স তো? হ্যাঁ, এটা বুড়ো কয়টা ঠিক কয়, ঠিক আছে, তুই কি বুঝিস সাথা? এই জন্য আমার ঠাকুর বললো, দেখ এগুলো বাদ দিয়ে হবে না, তোকে দ্বারা সব সম্ভব না, একদম সহজ পথ দেখালো। এই জায়গায় যদি খোল ধরাই দিই, কয়জন বাজাতে পারবে? পারবে না। একটা মেয়ে ছেলে খোল বাজাতে পারবে? কয়টা মা পারবা না? একটু হাত তুলে কও তো, কেউ আসো? পারবা না, কেউ হাত সরবে না। ডাঙ্কা বাজাতে পারো কেটা কেটে, হাত সরো না, দাও, এই যে শুরু হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, 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 হরি বল। আচ্ছা, কত সহজ হয়েছে না? ধর্ম সহজ হয়েছে কিনা? কি কারণে আইছো বলদ জানে? ও জানে না, ওর বাবা জানে। ঠিক ঠিক। বাউনের সাল তো ওরা তো শুষে খাইয়ে শেষ করেছে আমাকে। সব বাউনের কথা বলি না, কিছু কিছু বাউন ভালো ছিল, সব বাউনের কথা আমি বলি না। এই যেটা আইছে এটা পরে ভালো হয়েছে, পরে আমার পাওটাও ধরে কইছে, বাবা জীবনে ভুল হয়ে গেছে আমার, আমি আর এই বাউন কুলে থাকবো না। হলে তাহলে কি উঠবি? পইতে ছিঁড়ে ফেললো। বলো, যে পইতে থাকলে মানুষে মানুষে কুলাকুলি দেওয়া যায় না, সেই পইতে আমি আর রাখবো না। আজকের থেকে আমি মতুয়া হয়ে গেলাম। হরি বল, হরি বল। আজকে একটা কথা কি, এ মাঝে মাঝে বেতাল হচ্ছে, ও বেতাল হলেও গোসাই চালায় দিচ্ছে। হরিচাঁদ ঠাকুরের মতাদর্শ যদি গ্রহণ করি, এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। ব্যাপারটা বুঝো, যারা ব্রাহ্মণ্যবাদকে এখনো পর্যন্ত ছাড়তে পারে নাই, তারা কিন্তু হরিচাঁদ ঠাকুরের ভক্ত পূর্ণভাবে না। কি বলেছি? হরিচাঁদ ঠাকুরের আসতে হতো না যদি বাউনরা আমাকে এইভাবে ক্ষতি না করতো। কথা বুঝেছো? কেনা বসবে
এই ব্রাহ্মণ্যবাদ যদি এখনো তুমি না বলতে পারো তাহলে তুমি ঠাকুরকে কি মানো? হ্যাঁ, ব্রাহ্মণ্যবাদের কারণেই ঠাকুরের আশা। কেন? আমার সমাজের মানুষকে স্কুলে ঢুকতে দেয়নি, আমার সমাজের মানুষ রাস্তা দিয়ে গেলে পায়ে ঝাঁটা বেঁধে দেওয়া হয়েছে, আমার সমাজের মানুষ রাস্তা দিয়ে গেলে গলায় ঘটি বেঁধে দেওয়া হয়েছে, মন্দিরের কাছে গেলে প্রসাদ দেওয়া হয়নি, ছিটিয়ে দেওয়া হয়েছে।